ঘনমাত্রা এককের পরিবর্তনের কিছু গাণিতিক সমস্যা এখন আমরা দেখে নিব। প্রথম গাণিতিক সমস্যাটার দিকে যদি আমরা তাকাই, গাণিতিক সমস্যাটা বলা হয়েছে যে 10% Na2CO3 এর ঘনমাত্রা ১ নম্বরে ppm, ২ নম্বরে ppb, ৩ নম্বরে ppt এবং ৪ নম্বরে মোলারিটি এককে আমাদের প্রকাশ করার কথা বলা হয়েছে। তো এই ম্যাথটা আমরা কিভাবে করব? খুবই সহজ একটা জিনিস। আমাদের প্রথমত যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই ম্যাথটা করার জন্য, অর্থাৎ এই ধরনের ঘনমাত্রার এককের পরিবর্তনের ম্যাথগুলো করার জন্য আমরা যদি ২ ওয়েতে করতে চাই ম্যাথটা, আমরা ২ ওয়েতেই করতে পারবো। একটা ওয়ে হচ্ছে গিয়ে আমরা সংজ্ঞা ধরে ম্যাথগুলোর সলিউশন করতে পারি এবং দ্বিতীয় ওয়েটা হচ্ছে আমরা চাইলেই এই যে ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলো শর্টকাট ওয়েতেও করতে পারি। তো আমার পার্সোনাল সাজেশন হচ্ছে এই ম্যাথগুলো আমরা সংজ্ঞা ধরে করব এবং সংজ্ঞা ধরে করলে জিনিসগুলো আমাদের কাছে ইজি হবে। আমি শর্টকাটেও জিনিসটা দেখিয়ে দেব। তো আসো আমরা ১ম এ দেখি ১ নম্বরে যেটা বলা হয়েছে যে 10% Na2CO3 এর ঘনমাত্রা ppm এককে বের করো, এটা তোমাকে বলা হয়েছে। তো যেকোনো ঘনমাত্রা যখন তোমার দেওয়া থাকবে, তুমি সেই ঘনমাত্রা বলতে কি বোঝো সেটা লিখে ফেললে অন্য যে এককে তোমাকে বের করতে বললো সেটা বের করা তোমার জন্য খুব ইজি হয়ে যাবে। তো দেখো আমরা জানি কত 10% Na2CO3, এটা মানে আমাদের বুঝায় যে 10% বলতে বুঝায় কি ১০০ সেন্টিমিটার কিউব দ্রবণের ভিতর ১০ গ্রাম Na2CO3 আছে। তো আমরা বলতে পারি ১০০ সেন্টিমিটার কিউব দ্রবণে ১০০ সেন্টিমিটার কিউব দ্রবণে তোমার Na2CO3 এটা উপস্থিত আছে কয় গ্রাম বলো? ১০ গ্রাম। তোমাকে বের করতে বললো কোন এককে? প্রথমে ppm এককে বের করতে বললো। ppm এককে আমরা কিভাবে বের করবো? ppm একক একটা ঘনমাত্রা নির্দেশ করে, 10⁶ সেন্টিমিটার কিউব দ্রবণে কত গ্রাম আছে সেটা ইন্ডিকেট করে। তো ওটা আমরা ইজিলি বের করতে পারবো। তো আমাদের এখান থেকে কি হয় বলো? অতএব 10⁶ সেন্টিমিটার কিউব দ্রবণে আমাদের এই Na2CO3 এটা কতটুকু থাকবে বলো দেখি আমাদের? ১০ এর সাথে আমাদের এই 10⁶ এই জিনিসটা গুণ হয়ে যাবে। নিচে আমাদের জিনিসটা ১০০ দ্বারা ভাগ হয়ে যাবে। তার মানে এত গ্রাম হবে। ওকে। তো এটা ক্যালকুলেশন করে আমরা কি পাচ্ছি বলো? ১০ ইনটু ১০⁻১০০ দ্বারা 10⁶ টাকে ভাগ করে দেই, পাবো আমরা 10⁴ গ্রাম। ওকে। সো এখানে আমরা সহজে লিখতে পারি 10⁵ গ্রাম লিখতে পারি। এই যে আমরা 10⁵ গ্রাম পেলাম, এটা কতটুকুতে বলো দেখি আমাদের? 10⁶ সেন্টিমিটার কিউবে 10⁵ গ্রাম আছে। তো আমাদের 10⁶ সেন্টিমিটার কিউবে যত গ্রাম থাকে সেটাই হচ্ছে গিয়ে আমাদের কি ppm এককে ঘনমাত্রা। অথবা আমাদের ppm এককে ঘনমাত্রা ইকুয়াল টু 10⁵ ppm। এখানে আমরা একটা জিনিস, ছোট্ট একটা জিনিস আরকি মাথায় রাখবো, সেটা হচ্ছে গিয়ে এই যখন আমরা ভাষায় করব তখন এখানে কিন্তু সরাসরি আমরা ppm লিখবো না, এখানে আমরা গ্রাম লিখবো। 10⁶ সেন্টিমিটার কিউবে যত গ্রাম থাকবে সেটাই আমাদের ppm একক ঘনমাত্রা। ইজি জিনিস। তো দেখো এই কনসেপ্টটা যদি আমরা বুঝে থাকি, দেখো আমরা পরবর্তী যে ম্যাথ ২ টা আছে, আমি ৪ নাম্বারটা পরে বলি। আগে প্রথম ৩ টা আমি কমপ্লিট করি। দেখো আমরা কি ২ নাম্বার ম্যাথটাও কিন্তু কি করতে পারবো ইজিলি। আমাদের ppb এককে বলল। ppb এককে বলতে আমরা কি বুঝি? এখানে 10⁶ সেন্টিমিটার কিউব দ্রবণে যত গ্রাম আছে সেটা হচ্ছে আমাদের ppm। তাহলে ppb এককে কি হবে? 10⁹ সেন্টিমিটার কিউব দ্রবণে যত গ্রাম থাকবে। অতএব আমাদের এখানে আমি এই লাইনটা লিখলাম না, প্রথম লাইনটা লিখলাম না। এখান থেকে আমরা বলতে পারি ১০০ সেন্টিমিটার কিউব দ্রবণে ১০০ সেন্টিমিটার কিউব দ্রবণে তোমার Na2CO3 এটা উপস্থিত আছে কয় গ্রাম বলো? ১০ গ্রাম। তাহলে আমাদের এখানে বের করতে হবে কতটুকুতে বলো? 10⁹ সেন্টিমিটার কিউব দ্রবণে, যেহেতু ppb তে বের করতেছো, তোমার Na2CO3 এটা উপস্থিত থাকবে কত গ্রাম? দেখো একদম ইজি জিনিস। তো 10 ইনটু 10⁹ ভাগ কত আমাদের? ১০০ গ্রাম। অর্থাৎ এটা ক্যালকুলেশন করে পাবো আমরা 10 ইনটু 10⁻7 গ্রাম সমান সমান কত আসতেছে আমাদের? 10⁸ গ্রাম। যেহেতু 10⁹ সেন্টিমিটার কিউব দ্রবণের ভিতর 10⁸ গ্রাম আছে, তাহলে এটাকে বলতে পারি আমরা ppb, অর্থাৎ পার্টস পার বিলিয়ন এককে ঘনমাত্রা হবে 10⁸ ppb। ওকে। তো আশা করি এই ম্যাথটা আমরা বুঝতে পারলাম। সেম প্রসিডিউর আমরা করলাম। এই প্রথম ২ টা বুঝতে ৩ নাম্বারটাও আমাদের কাছে একদম ইজি লাগবে। দেখো ৩ নাম্বার যে ম্যাথটা আছে, ppt এককে ঘনমাত্রা কত? আমরা এখান থেকে পার্সেন্টেজ থেকে বলতে পারবো ১০০ সেন্টিমিটার কিউব দ্রবণে তোমার এখানে Na2CO3 এটা উপস্থিত আছে কত গ্রাম বলো? ১০ গ্রাম। ১০ গ্রাম উপস্থিত আছে। তাহলে আমাদের এখানে বের করতে হবে কতটুকু বলো? ppT যেহেতু, তার মানে 10⁻12 সেন্টিমিটার কিউব দ্রবণে তোমার এখানে Na2CO3 এটা উপস্থিত আছে কতটুকু তাহলে বলো? 10 ইনটু কত আমাদের? 10⁻12 ভাগ কত আমাদের? ১০০ গ্রাম। এটা যদি আমরা ক্যালকুলেশন করে আমরা সুন্দর করে পেয়ে যাব কত বলো? 10 ইনটু 10⁻12 যেহেতু আছে ১০০ দ্বারা যদি ভাগ করে দাও কত হবে? এটা 10⁻10 হয়ে যাবে। কত যাবে এটা? 10⁻10। সো 10⁻10 হলে এখানে আমাদের কত আসতেছে বলো? এটা 10⁻11 গ্রাম। তো যেহেতু আমাদের 10⁻12 সেন্টিমিটার কিউব দ্রবণে 10⁻11 গ্রাম আছে, তাহলে আমাদের ppT এককে ঘনমাত্রা কত হবে বলো?
পিপিটি এককে ঘনমাত্রা। এই যে আমাদের যে 10 টু দি পাওয়ার 11 এত পিপিটি হচ্ছে আমাদের পিপিটি এককে ঘনমাত্রা। তাহলে প্রথম যে ৩ টা ম্যাথ আছে, প্রথম ৩ টা ম্যাথ ভাষায় আমরা কিভাবে করব এটা খুব সহজেই আমরা বুঝতে পারলাম। এখন ভাষার সাথে, সাথে এই ম্যাথগুলো আমরা চাইলে শর্টকাট ওয়েতেও করতে পারি। আমি তোমাদের শর্টকাট ওয়েতেও ম্যাথটা দেখাচ্ছি। বাট ভাষায় যদি পারো শর্টকাট ওয়েতে যাওয়ার তোমার দরকার নেই। কিন্তু ভাষায় করতে অনেক বেশি সময় লাগবে, ব্যাপারটা এরকম না। তো আমরা শর্টকাট ওয়েটা একটু দেখি একটু আমাদের শর্টকাট ওয়ে। ওকে? তো শর্টকাট ওয়েতে আমরা কিভাবে করব জিনিসটা? আমরা জানি কি বলো? আমরা জানি আমাদের পিপিএম এ বের করতে বলছে। পার্সেন্টেজটাকে পিপিএম বের করতে বলছে। তো শর্টকাটটা হচ্ছে পিপিএম ইকুয়াল টু পিপিএম ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 4% অর্থাৎ পার্সেন্টের সাথে তুমি যদি 10 টু দি পাওয়ার 4 গুণ করে দাও তোমার কি পিপিএম একই ঘনমাত্রা চলে আসবে বা পার্সেন্টেজ ইনটু 10 টু দি পাওয়ার 4 যেটাই বলি না কেন আমরা। সো কত হবে বলো? 10 টু দি পাওয়ার 4 পার্সেন্টেজ একই ঘনমাত্রা কত আছে আমাদের 10, তার মানে 10 হলে এটা কত আসতেছে আমাদের 10 টু দি পাওয়ার 5 পিপিএম। এটা হচ্ছে আমাদের পিপিএম একই ঘনমাত্রা। শর্টকাটে যদি আমরা করি এটা আরকি, ঠিক আছে? সো 1 নাম্বারটা এটা এমসিকিউ যদি আমরা এভাবে করতে পারি যদি চাই। তো ২ নাম্বারে আসো তোমার একইভাবে আমাদের পিপিবি। পিপিবি মানে কত হবে আমাদের 10 টু দি পাওয়ার 7%। তাহলে আমাদের 10 টু দি পাওয়ার 7 এর সাথে যদি আমরা পার্সেন্টেজ এককে যে ঘনমাত্রাটা আছে সেটা যদি আমরা গুণ করে দেই তাহলে আমরা কত পাবো 10 টু দি পাওয়ার 8 পিপিএম। 10 টু দি পাওয়ার 7 এর সাথে আমরা যদি 10 গুণ করে দেই এখানে চলে আসবে আমাদের 10 টু দি পাওয়ার 8 পিপিবি। এটা হচ্ছে আমাদের পিপিবি এককে ঘনমাত্রা। আর আমাদের এই যে পিপিটি এককে যে ঘনমাত্রাটা আছে এটার জন্য আমাদের শর্টকাটটা হচ্ছে আমরা যদি 10 টু দি পাওয়ার 10 এর সাথে পার্সেন্টেজ একই ঘনমাত্রা যেটা আছে সেটা যদি গুণ করে দেই আমরা পিপিটি একই ঘনমাত্রা পেয়ে যাব। তাহলে 10 টু দি পাওয়ার 10 ইনটু কত আমাদের 10 তার মানে কত আসছে 10 টু দি পাওয়ার 11 পিপিটি। এটা হচ্ছে আমাদের কি পিপিটি এককে ঘনমাত্রা। তো এই শর্টকাট ওয়ে এবং নরমালি আমরা কি প্রথম ৩ টা ম্যাথ আমরা দেখে ফেললাম। এখন চলো আমাদের যে লাস্ট যে ম্যাথটা আছে অর্থাৎ আমাদের এই ৪ নাম্বার যে ম্যাথটা অর্থাৎ পার্সেন্টেজটাকে আমাদের মোলারিটিতে প্রকাশ করতে বলল। এই টাইপের ম্যাথগুলো আমরা আসলে কিভাবে সলভ করব। তো আসো আমাদের এখানে ৪ নাম্বার যে ম্যাথটা আছে যে আমাদের মোলারিটিতে প্রকাশ করতে বলল। প্রথমে আমি বলেছি যেকোনো একটা ঘনমাত্রা দেওয়া থাকে তোমার প্রথম কাজটা হবে কি ওই ঘনমাত্রাটাকে ধরে সংজ্ঞা আকারে লেখো ওটা আসলে কি বুঝায়। তোমার 10% Na2CO3 দেওয়া আছে। দেওয়া আছে কি 10% Na2CO3। তুমি এটা বলতে কি বুঝো সেটা আগে লিখে ফেলো তারপর কি বের করতে হবে সেটা নিয়ে পরে চিন্তা করা যাবে। ঠিক আছে? তো এটা দ্বারা বুঝি কি আমরা? এটাতে আমরা বুঝি ১০০ সেন্টিমিটার কিউব দ্রবণে ১০০ সেন্টিমিটার কিউব দ্রবণে তোমার Na2CO3 এটা উপস্থিত আছে কয় গ্রাম বলো? ১০ গ্রাম উপস্থিত আছে। তোমার এখানে ঘনমাত্রাটা বের করতে হবে কিসে? মোলারিটিতে। তুমি মোলারিটি বলতে বুঝো কি আসলে? মোলারিটি মানে হচ্ছে আমাদের মোল পার লিটার। অর্থাৎ ১ লিটার বা ১০০০ সেন্টিমিটার কিউব দ্রবণে যত মোল তোমার দ্রব্য থাকে। এখানে দেওয়া আছে কি ১০০ সেন্টিমিটার কিউব দ্রবণে ১০ গ্রাম আছে। আমাদের দরকার কি ১০০০ সেন্টিমিটার কিউবে কত মোল আছে। তো প্রথম যে কাজটা তুমি করবা সেটা হচ্ছে তুমি ১০০০ সেন্টিমিটার কিউব দ্রবণে ১০০০ সেন্টিমিটার কিউব দ্রবণে তোমার এই Na2CO3 এইটা কত গ্রাম আছে সেটা আগে বের করে নাও। দেখো কত গ্রাম আছে। আমাদের এখানে কত হবে আমাদের 10 ইনটু আমাদের কত ১০০০ ভাগ কত আমাদের ১০০। ১০০ দ্বারা আমরা ভাগ করে দিলাম ১০০ গ্রাম। এটা যদি তুমি যদি সুন্দর করে কাটাকাটি করে দাও, এখানে কাটলা, এখানে কাটলা, এখানে কেটে দিলা। কাটাকাটি করার পর আমাদের কত থাকতেছে এখানে ১০০ গ্রাম থাকতেছে। কত গ্রাম থাকতেছে আমাদের ১০০ গ্রাম। এই যে তুমি ১০০ গ্রাম পাইলা, এই জিনিসটাকে আমাদের বের করতে হবে কি বলে ১০০০ সেন্টিমিটার কিউবে কত মোল আছে। তোমার অ্যান্সারটা আসলো কিসে? গ্রামে আসছে। তো এখন এই গ্রামটাকে যদি তুমি Na2CO3 এর আণবিক ভর দ্বারা ভাগ করে দাও, জিনিসটা তোমার কি চলে আসবে? মোলে চলে আসবে। তাহলে ১০০ ভাগ কত? Na2CO3 আণবিক ভর আমার মুখস্থ আছে। তোমরা যারা পারো না বের করে নিতে পারো। ১০৬ এটা এখন আমাদের কিসে চলে আসলো? আমাদের মোলে চলে আসলো। অর্থাৎ আমরা গ্রাম আণবিক ভর দ্বারা ভাগ করে দিলাম, জিনিসটা আমাদের মোলে চলে আসলো। এটা আমি একটু ক্যালকুলেশন করে দেখি কত আসে। এটা ক্যালকুলেশন করার পর আমাদের আসতেছে ১০০ ভাগ কত আমাদের ১০৬ এখান থেকে আমরা পাচ্ছি 0.94 কত আছে 0.94 মোল। তো আমাদের এই যে ১০০০ সেন্টিমিটার কিউব দ্রবণের ভিতর যেহেতু 0.94 মোল আছে তার মানে এটার মোলারিটিটা কত হবে ১০০০ সেন্টিমিটার কিউবে যত মোল থাকে তাই হচ্ছে আমাদের মোলারিটি। আমরা বলতে পারি এখানে কিন্তু আমরা মোল লিখবো এখানে কিন্তু মোলারিটি লিখবে না, ঠিক আছে? তাহলে এখানে আমরা কি লিখবো মোলারিটি ইকুয়াল টু বা মোলারিটি একই ঘনমাত্রা ইকুয়াল টু 0.94 মোল পার লিটার বা 0.94 মোলার। তো এটা আমাদের কি চলে আসলে অ্যান্সার চলে আসলো। তো ভাষায় যদি আমরা করি জিনিসটা আমরা এইভাবে করব। আর এই ম্যাথটা যদি কেউ শর্টকাটে করতে চায় জিনিসটা কিন্তু ভাষায় কিন্তু খুব বেশি কঠিন ব্যাপারটা কিন্তু এরকম না। আমরা জাস্ট
সংজ্ঞা ধরে আগালাম। আমাদের পার্সেন্টেজ মানে ছিল ১০০ সেন্টিমিটার কিউবে যত গ্রাম আছে সেটা হচ্ছে পার্সেন্টেজ। আর মোলারিটি মানে হচ্ছে ১০০০ সেন্টিমিটার কিউবে যত মোল আছে সেটা হচ্ছে আমাদের মোলারিটি। তো আমরা যদি এখন শর্টকাটে ম্যাথটা করতে চাই, শর্টকাট আমরা কিভাবে করব? দেখো একটু জিনিসটা। আমাদের শর্টকাটের জন্য আমরা একটা সূত্র জানি। আমরা জানি SM = 10%। এই শর্টকাটের মাধ্যমে আমরা মোলারিটি কিংবা পার্সেন্টেজ একটা থেকে আরেকটা আমরা কি করতে পারি? কনভার্ট করতে পারি। তোমার এখানে বের করতে হবে মোলারিটি। তো মোলারিটিটা কিভাবে করবে? দেখো আমাদের S হচ্ছে মোলারিটি। সো 10% ভাগ কত আমাদের M। সো 10% বলতে কি বুঝাচ্ছি আমরা? 10 ইনটু তোমার পার্সেন্টেজ একই ঘনমাত্রা কত আছে আমাদের? 10। 10 ইনটু 10 ভাগ M। M মানে হচ্ছে মোলার ভর বা গ্রাম আণবিক ভর। Na2CO3 এর মোলার ভর বা গ্রাম আণবিক ভরটা হচ্ছে আমাদের 106। তার মানে কত আসছে? ১০০ ভাগ কত আমাদের? 106। এই যে আমরা ক্যালকুলেশন করে বের করছি 0.94 মোলার। এটাই হচ্ছে আমাদের কি? শর্টকাটে যদি আমরা করতে যাই এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এই টাইপের যে ম্যাথ গুলো আমাদের আছে, অর্থাৎ আমাদের পার্সেন্টেজ থেকে আমাদের পিপিএম, পিপিবি, পিপিটি কিংবা মোলারিটি এককে যে ঘনমাত্রা বের করার যে প্রসিডিউরটা, আমরা কিন্তু চাইলে এইভাবে ভাষার মাধ্যমে সুন্দর করে জিনিসগুলো বের করে ফেলতে পারি, অথবা আমরা শর্টকাট ওয়ে গুলো আমরা ইউজ করতে পারি যেগুলো আমরা এমসিকিউর জন্য দরকার হয়। ঠিক আছে? তো এভাবে আমরা কি করতে পারবো? পার্সেন্টেজ থেকে অন্য যেকোনো এককে ঘনমাত্রা যে পরিবর্তনটা আছে, পরিবর্তনের গাণিতিক সমস্যাগুলো খুব সহজেই কিন্তু সলভ করে ফেলতে পারবো। এখন আমরা একটা ম্যাথ দেখে নেব যেখানে আমাদের বলা আছে 0.1 মোলার H2SO4 এর ঘনমাত্রা পার্সেন্টেজ পিপিএম আর পিপিবি এককে আমাদের প্রকাশ করতে বলল। অর্থাৎ আমাদের এখানে ঘনমাত্রা দেওয়া আছে কিসে? দেখো মোলারিটিতে দেওয়া আছে। এই ঘনমাত্রাটাকে আমাদের বের করতে বলল পার্সেন্টেজে, পিপিএম এ এবং পিপিবি তে প্রকাশ করতে বলল। এটা আমরা কিভাবে করব? এটাও একই কথা। আমরা এটা কিভাবে করতে পারি? শর্টকাটে করতে পারি, আমরা সূত্র দিয়ে করতে পারি। সূত্র মানে শর্টকাটের কথা বলতেছি আরকি। আর এটা আমরা চাইলে কি ভাষায়ও করতে পারি। ভাষা মানে সংজ্ঞা দিয়ে করা। বাট আমি প্রেফার করি তোমরা এটা সংজ্ঞা দিয়ে ভাষায় করবে জিনিসটা। ওকে, দেখো জিনিসটা কিভাবে হচ্ছে দেখো। তোমার এখানে দেওয়া আছে কি দেখো 0.1 মোলার ঘনমাত্রা দেওয়া আছে। একটা ঘনমাত্রা বলতে আমরা আসলে বুঝি কি? ঘনমাত্রা বলতে যে জিনিসটা বুঝি সেই লাইনটাই আমরা কি লিখবো? ১ম এ লিখবো। এখানে দেখো ঘনমাত্রা কত দেওয়া আছে? 0.1 মোলার। 0.1 মোলার এটাকে কি লেখা যায় বলো? বা 0.1 মোল পার লিটার। 0.1 মোল পার লিটার H2SO4 এইটা বলতে আমাদের কি বুঝায়? সেই লাইনটা যদি আমরা লিখে ফেলতে পারি, তাহলে খুব সহজেই আমরা যে ঘনমাত্রা আমাদের পরিবর্তন করতে বলল, সেই ঘনমাত্রাগুলো আমরা পরিবর্তন করতে পারবো। ব্যাপারটা কি একটু বোঝো একটু। আমরা 0.1 মোল পার লিটার বলতে কি বুঝি? 0.1 মোল পার লিটার বলতে আমরা বুঝি ১ লিটার বা ১০০০ সেন্টিমিটার কিউব দ্রবণের ভিতর তোমার H2SO4 আছে কতটুকু? 0.1 মোল আছে। তোমার ঘনমাত্রাটা প্রকাশ করতে হবে কিসে? পার্সেন্টেজে। পার্সেন্টেজ বলতে তুমি কি বুঝো? পার্সেন্টেজ বলতে বুঝো তুমি ১০০ সেন্টিমিটার কিউব দ্রবণের ভিতর কত গ্রাম আছে সেটা হচ্ছে আমাদের পার্সেন্টেজ। তো তুমি ১ম এ এখানে যে কাজটা করতে পারবা যে ১ লিটার বা ১০০০ সেন্টিমিটার কিউব দ্রবণে ১ লিটার বা ১০০০ সেন্টিমিটার কিউব দ্রবণে তোমার H2SO4 এই জিনিসটা, অর্থাৎ H2SO4 এটা আছে কতটুকু বলো? 0.1 মোল আছে। 0.1 মোল আছে। মোল। বাট তোমাকে বের করতে বলছে কিসে বলো? পার্সেন্টেজে বের করতে বলছে। পার্সেন্টেজ এককে ঘনমাত্রা। এগুলো সবগুলোই আসলে আমরা যদি কিছু না দেয় আমরা ধরে নিব এটা W/V এককে আমাদের বের করতে বলতেছে। ঠিক আছে? যদি কিছু না দেওয়া থাকে। ওকে? ধরে নিব এটা W/V এককে বের করতে বলছে। আর যদি কোনটা দেওয়া থাকে সেক্ষেত্রে ওই ম্যাথ দেখলে আমরা বুঝবো যে কোনটায় নিতে হবে না, কি করতে হবে সেটা বুঝতে পারবো। তাহলে ১০০০ সেন্টিমিটার কিউব দ্রবণে তোমার H2SO4 আছে 0.1 মোল। তো এখন তোমার বের করতে হবে কি পার্সেন্টেজে। পার্সেন্টেজ মানে কি ১০০ সেন্টিমিটার কিউব দ্রবণে কত গ্রাম আছে। তো আমাদের এখানে গ্রামে যেহেতু আমাদের এটা বের করতে হবে, জিনিসটা দেওয়া আছে কিসে দেখো ১০০০ সেন্টিমিটার কারণ মোলে দেওয়া আছে। মোলটাকে আমরা সুন্দর করে গ্রামে নিয়ে নেই, পরে আমরা রুচিক নেমে পরের পার্টটা করে ফেলবো। সহজ জিনিস একটা। অর্থাৎ সমান, সমান আমরা লিখতে পারি 0.1 মোল আছে যেহেতু এর সাথে আমরা 98 আমরা কি করে দিলাম? গুণ করে দিলাম। 98 গুণ করলে আমাদের কি এটা কিসে চলে আসবে? আমাদের গ্রামে চলে আসবে। গ্রাম আসতেছে কত আমাদের? 9.8 গ্রাম। ওকে? সো এটা আমাদের কত? 9.8 গ্রাম হলো। অর্থাৎ ১০০০ সেন্টিমিটার কিউব দ্রবণের ভিতর তোমার H2SO4 আছে 9.8 গ্রাম। তো 9.8 গ্রাম থাকলে আমাদের এখানে পার্সেন্টেজে বের করব। অর্থাৎ ১০০ সেন্টিমিটার কিউব দ্রবণে ১০০ সেন্টিমিটার কিউব দ্রবণে তোমার তাহলে H2SO4 এটা কতটুকু থাকতেছে একটু দেখো। আমাদের এখানে 9.8 তার সাথে আমাদের গুণ হয়ে যাবে কত বলো? ১০০ এটাকে ভাগ করব কত দ্বারা আমরা বলো? ১০০০ দ্বারা ভাগ করে দিব। ১০০০ দ্বারা ভাগ করে দিলাম। এত গ্রাম থাকতেছে। ওকে?
সো এই জিনিসটা আমাদের হচ্ছে। এখানে একটু খেয়াল করো। এটা আমরা যদি কাটাকাটি করে দেই জিনিসটা কেমন হচ্ছে দেখো। এই যে এটা কাটাকাটি করলাম সুন্দর করে আমরা। কাটাকাটি করলে আমাদের এখান থেকে চলে আসতেছে কত দেখো 9.8 কে আমরা যদি 10 দ্বারা ভাগ করি, জিনিসটা আমাদের কত চলে আসতেছে একটু খেয়াল করো 0.98 গ্রাম। তো 0.98 গ্রাম যদি হয় একটু দেখো 0.1 মোলার H2SO4 এর ঘনমাত্রাটা আমরা কিসে বের করতেছি আমরা পার্সেন্টেজে বের করতেছি। এটা কত আসতেছে দেখো আমাদের এই যে 0.98 গ্রাম 100 সেন্টিমিটার কিউব দ্রবণের ভিতর আছে 0.98 গ্রাম। তাহলে এই 100 সেন্টিমিটার কিউব দ্রবণের ভিতর যত গ্রাম থাকে সেটাই হচ্ছে আমাদের কত পার্সেন্টেজ এককে ঘনমাত্রা। তো পার্সেন্টেজ এককে ঘনমাত্রা হচ্ছে আমাদের সেটা। ওকে, সো পার্সেন্টেজ এর ঘনমাত্রা হবে 0.98%। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এভাবে আমরা কি করতে পারবো? খুব সহজেই যদি আমরা সংজ্ঞার মাধ্যমে করতে চাই আমরা ম্যাথটা করে ফেলতে পারবো। এখন এই ম্যাথটাই তুমি যদি একটু শর্টকাটে করতে চাও, শর্টকাটে করলে ব্যাপারটা হবে কেমন দেখো। এটা শর্টকাটটা হচ্ছে আমাদের SM ইকুয়াল টু 10%। এটা আমরা জানি শর্টকাট। তো তুমি বের করতে চাচ্ছ কিসে বলো? বের করতে চাচ্ছ তুমি কি পার্সেন্টেজ এককে ঘনমাত্রাটাকে বের করতে চাচ্ছ। তো পার্সেন্টেজ একক ঘনমাত্রা বের করতে চাইলে আমাদের পার্সেন্টেজ ইকুয়াল টু কত হবে আমাদের SM/10। SM-টাকে আমরা 10 দ্বারা ভাগ করে দিব। S মানে হচ্ছে আমাদের মোলারিটি একক ঘনমাত্রা যেটা হচ্ছে 0.1 আর M মানে হচ্ছে এটার আণবিক ভর মানে 98 তাকে ভাগ করবা কত দ্বারা বলো তুমি? এই যে 10 দ্বারা ভাগ করে দিবে। 10 দ্বারা ভাগ করলে এটা ক্যালকুলেশন করে তুমি পাবে 9.8 ইন্টু 0.1 মানে কত 0. কত আমাদের 98। এটা হচ্ছে আমাদের কি পার্সেন্টেজ এককে ঘনমাত্রা। তাহলে শর্টকাটে করলে আমরা কিরকম করে সুন্দর করে ফেলতে পারবো। সো এই হচ্ছে কি আমাদের কি পার্সেন্টেজ এককে অর্থাৎ মোলারিটি থেকে পার্সেন্টেজ এককে কনভার্ট করার জন্য যে ঘনমাত্রাগুলো দেয় সেই ঘনমাত্রার ম্যাথগুলো আমরা এইভাবে কি সুন্দর করে সলভ করে ফেলতে পারবো। এখন এর পরের বিষয়টা একটু দেখো একটু। এরপরে বলা হলো যে এই ঘনমাত্রাটাকে ppm এককে এবং ppb এককে কনভার্ট করতে বললো। তো এটা কিভাবে করবা? দেখো আমরা 2 নাম্বার ম্যাথটার দিকে যাই আমরা। আমাদের প্রথম কাজটা হবে কি এখানে ঘনমাত্রা দেওয়া আছে কত 0.1 মোলার। 0.1 মোলার বলতে তুমি কি বুঝো? 0.1 মোলার বলতে তুমি বুঝো আমি এই লাইনটা আর লিখতেছি না। 1000 সেন্টিমিটার কিউব দ্রবণে 1000 সেন্টিমিটার কিউব দ্রবণে তোমার H2SO4 এই জিনিসটা আছে। H2SO4 আছে কতটুকু আছে বলো তোমার 0.1 মোল বা তোমার কি 0.1 ইন্টু 98 মানে কত আমাদের 9.8 গ্রাম। এত গ্রাম আছে। অর্থাৎ 1000 সেন্টিমিটার কিউবে আছে কতটুকু আমাদের 9.8 গ্রাম আছে। বের করতে হবে কিসে? তোমার ppm এ বের করতে হবে। ppm বলতে আমরা কি বুঝি? ppm বলতে আমরা বুঝি 10 টু দি পাওয়ার 6 সেন্টিমিটার কিউব দ্রবণে তোমার এখানে H2SO4 থাকবে। কতটুকু থাকবে বলো H2SO4? আমাদের এখানে 9.8 ইন্টু আমাদের কত 10 টু দি পাওয়ার 6 ভাগ কত আমাদের 1000 ভাগ হচ্ছে কত আমাদের 1000। ওকে, সো এটা পেলাম আমরা। এটা আমরা যদি একটু ক্যালকুলেশন করি কত পাবো আমাদের 9.8 ইন্টু কত আমাদের এটা 10 টু দি পাওয়ার 3 10 টু দি পাওয়ার 3 এত গ্রাম। আর 10 টু দি পাওয়ার 6 সেন্টিমিটার কিউব দ্রবণের ভিতর যত গ্রাম থাকে সেটাই হচ্ছে কি আমাদের ppm এককে ঘনমাত্রা। সো আমাদের ppm এককে ঘনমাত্রাটা হবে 9.8 ইন্টু 10 টু দি পাওয়ার 3 ppm। এটা হচ্ছে আমাদের ppm এককে ঘনমাত্রা। ওকে, তো একইভাবে তুমি যদি 3 নাম্বারটা করতে যাও 3 নাম্বারের জন্য কি করতে পারবা তুমি? আমাদের 0.1 মোলার ঘনমাত্রা দেওয়া আছে। তার মানে বুঝি কি আমরা 1000 সেন্টিমিটার কিউব বা 1 লিটার দ্রবণে 1 লিটার দ্রবণে তোমার এখানে H2SO4 বিদ্যমান। H2SO4 বিদ্যমান। কতটুকু H2SO4 বিদ্যমান বলো তোমার 0.1 মোল 0.1 মোল বা 0.1 ইন্টু 98 ইকুয়াল টু কত আমাদের 9.8 গ্রাম। তোমার বের করতে বলছে ppb এককে। তো ppb এককে মানে কত হবে আমাদের 10 টু দি পাওয়ার 9 সেন্টিমিটার কিউব দ্রবণে যত গ্রাম তোমার H2SO4 থাকে সেটা হচ্ছে আমাদের কত ppb এককে ঘনমাত্রা। অর্থাৎ তোমার এখানে 9.8 ইন্টু কত আমাদের 10 টু দি পাওয়ার 9 তাকে আমরা ভাগ করব কত দ্বারা বলো 1000 দ্বারা ভাগ করে দিব। ভাগ করলে কত গ্রাম আসতেছে দেখো এখানে 9.8 ইন্টু কত আমাদের 10 টু দি পাওয়ার 6 গ্রাম। তাহলে আমরা ppb এককে ঘনমাত্রাটা কত পাচ্ছি বলো? এই যে 10 টু দি পাওয়ার 9 সেন্টিমিটার কিউব দ্রবণের ভিতর যত গ্রাম আছে সেটা হচ্ছে আমাদের ppb এককে ঘনমাত্রা। অর্থাৎ 9.8 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ppb হচ্ছে আমাদের ppb এককে ঘনমাত্রা। তো এই জিনিসটা আমরা বুঝতে পারলাম। এখন এই দুইটা ম্যাথও তো আমরা কি করতে পারবো? চাইলে শর্টকাটে করতে পারবো। সো এই দুইটা ম্যাথ আমরা শর্টকাটে কিভাবে করবো এটা দেখো একটু। আমাদের শর্টকাট এই দুইটা ম্যাথ যদি আমরা শর্টকাটে করতে চাই আমাদের ppm বের করার জন্য শর্টকাট হচ্ছে ppm ইকুয়াল টু ppm মানে হচ্ছে আমাদের 10 টু দি পাওয়ার 6 আর মোলারিটি মানে হচ্ছে কি 1000। তাহলে আমাদের 10 টু দি পাওয়ার 3 ডিফারেন্স আছে।
তার মানে 10⁻³ SM এটা হচ্ছে কি আমাদের ppm এককে ঘনমাত্রা মোলারিটি থেকে বের করার জন্য। তো কত হয় বলো? 10⁻³ ইনটু আমাদের s এর মানটা কত আমাদের? 0.1 ইনটু আমার এখানে m এর মান হচ্ছে আণবিক ভর, সেটা হচ্ছে 98। সো গুণ করে আমরা কত পাবো? 9.8 ইনটু 10⁻³ আমরা কি ppm পেয়ে যাব। ওকে। একইভাবে আমরা যদি ppb এককে ঘনমাত্রাটা বের করতে চাই, শর্টকাটটা হচ্ছে আমাদের ppb মানে হচ্ছে 10⁹ আর মোলারিটি মানে হচ্ছে 1000। সো ডিফারেন্স কত? 10⁶। সো 10⁶ SM হচ্ছে কি এটার জন্য আমাদের শর্টকাট ফর্মুলা। এই শর্টকাট ফর্মুলার মাধ্যমে আমরা এমসিকিউর জন্য করতে পারবো আরকি ম্যাথগুলো। ঠিক আছে? সো 10⁶ ইনটু S এর মান হচ্ছে 0.1 এবং M এর মান হচ্ছে আমাদেরকে 98। তো ক্যালকুলেশন করে কত পাবো? 9.8 ইনটু 10⁶ ppm এটাই হচ্ছে আমাদের কি শর্টকাট ওয়েতে করার জন্য পদ্ধতি। এখন একটু খেয়াল করো, তাহলে এই টাইপের যে ম্যাথগুলো আমাদের আছে, তো ম্যাথগুলো কিন্তু আমরা যেই ম্যাথই করতে যাই না কেন, আমাদের কিন্তু মেইন মাথায় রাখতে হবে সংজ্ঞাগুলো। সংজ্ঞাগুলো মাথায় রাখলে আমরা খুব সহজেই কিন্তু ম্যাথগুলো সলিউশন করে ফেলতে পারবো। আর শর্টকাট ওয়েতেও আমরা মনে রাখতে পারি। শর্টকাট ওয়েটা যদি ভুলে যাই, আমরা কি সংজ্ঞার মাধ্যমে করে ফেলবো, সমস্যা নেই। আর শর্টকাট ওয়েটা আমাদের এমসিকিউর জন্য তাড়াতাড়ি করার জন্য শর্টকাট ওয়েটা আমাদের কাজে লাগবে। আগের ২ টা ম্যাথের মতন এখন আমরা আরেকটা ম্যাথ দেখবো। এই ম্যাথটার ভিতরে একটু অন্যরকম, আগের ২ টার মতন না। বাট প্রসিডিউর সেম আমাদের। সেটা বলা আছে তোমার 200 ppm NaOH এর ঘনমাত্রা আমাদের পার্সেন্টেজ ppb এবং মোলারিটি এককে কত? অর্থাৎ আমাদের ppm একক থেকে এখন আমরা পার্সেন্টেজ ppb এবং মোলারিটি এককে ঘনমাত্রাগুলোকে কনভার্ট করার চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে আবার একই কথা, এই ম্যাথও করার জন্য আমি প্রথমে তোমাদের সংজ্ঞার মাধ্যমে দেখাবো, তারপর আমি শর্টকাটের মাধ্যমে দেখাবো। ঠিক আছে? সো আসো আমাদের ১ নম্বরে যে প্রসিডিউরটা আছে সেটা হচ্ছে তোমার কি ppm টাকে পার্সেন্টেজে বের করতে বলল। যেহেতু কিছু দেওয়া নেই তো আমরা ধরেই নিচ্ছি এগুলোকে আমাদের কি W/V হিসাবে আছে। ওকে। তো একটু দেখো, আমরা তাহলে প্রথম কথা হচ্ছে 200 ppm বলতে তুমি বোঝোটা কি? 200 ppm বলতে বোঝায়, এই 200 ppm কি আমাদের NaOH এটা বলতে বুঝায় আমাদের যে ppm মানে 10⁶ সেন্টিমিটার কিউব দ্রবণে 10⁶ সেন্টিমিটার কিউব দ্রবণে তোমার NaOH আছে কতটুকু বলো? NaOH আছে আমাদের 200 গ্রাম। 200 গ্রাম তোমার NaOH আছে। ওকে। তাহলে তোমার এখানে বের করতে বলছে পার্সেন্টেজে। পার্সেন্টেজ মানে কি? সহজ হিসাব। 10⁶ এ আছে 200 গ্রাম। তাহলে 100 সেন্টিমিটার কিউব দ্রবণে 100 সেন্টিমিটার কিউব দ্রবণে NaOH কত গ্রাম আছে সেটাই হচ্ছে আমাদের কি পার্সেন্টেজ এককে ঘনমাত্রা। অর্থাৎ আমাদের কি হয় বলো? 200 ইনটু আমাদের কত? উপরে চলে যাবে কত? আমাদের 100 চলে যাবে। নিচে চলে আসবে কত? আমাদের 10⁶। ওকে। সো এখানে আমাদের আসতেছে কত দেখো? আমাদের এখান থেকে কাটাকাটি করলে 200 ভাগ কত আমাদের? 10⁴ ওকে। তো এই জিনিসটা এটা কিন্তু আমরা একটা শর্টকাটের মতো জিনিস পেয়ে গেলাম। এটা দিয়ে আমাদের কি শর্টকাট ওয়েতে করতে গেলে আমাদের এই জিনিসটা লাগে। সো এখান থেকে আমাদের সলিউশনটা কত? 200 ইনটু 10⁻⁻4 এটা হবে কি আমাদের কি পার্সেন্টেজ এককে ঘনমাত্রা। এখন পার্সেন্টেজ এককে এভাবে তো নরমালি আমাদের রাখা যায় না। বাট এই জিনিসটা আসলে কি বুঝায়? এটা একটু শোনো একটু। জিনিসটা হচ্ছে আমাদের তাহলে 200 ইনটু 10⁻⁻4 মানে লিখতে পারবা তুমি 2 ইনটু 10⁻²। সো এটা হচ্ছে কি আমাদের কি এত গ্রাম। অর্থাৎ 100 সেন্টিমিটার কিউব আছে 2 ইনটু 10⁻² গ্রাম আছে। এই যে গ্রামটা তুমি পাইলা, এই জিনিসটাই হচ্ছে তোমার কি পার্সেন্টেজ এককে ঘনমাত্রা। অর্থাৎ আমরা বলতে পারি পার্সেন্টেজ এককে ঘনমাত্রা, পার্সেন্টেজ এককে ঘনমাত্রা কত হবে? 2 ইনটু 10⁻²%। এটা হচ্ছে আমাদের কি পার্সেন্টেজ এককে ঘনমাত্রা। ২ নাম্বারে আমাদের যেটা বলল সেটা হচ্ছে তোমার কি এই যে ppb এককে ঘনমাত্রাটা কত? তোমার 200 ppm দেওয়া আছে মানে বুঝি কি আমরা? এটা বলতে বুঝি আমরা 10⁶ সেন্টিমিটার কিউব দ্রবণে 10⁶ সেন্টিমিটার কিউব দ্রবণে তোমার NaOH আছে কতটুকু বলো? NaOH আছে গিয়ে তোমার 200 গ্রাম। NaOH আছে তোমার 200 গ্রাম। ppb এককে ঘনমাত্রা বের করতে বলল। ppb মানে কত আমাদের? 10⁹ সেন্টিমিটার কিউব দ্রবণে 10⁹ সেন্টিমিটার কিউব দ্রবণে তোমার NaOH কতটুকু আছে সেটা বের করব আমরা। সো 200 ইনটু কত আমাদের? 10⁹ ভাগ হবে এটা কত দ্বারা বলো? 10⁶ দ্বারা ভাগ হয়ে যাবে। তাহলে ক্যালকুলেশন করে পাচ্ছি কত আমরা? 200 ইনটু 10⁻³ গ্রাম বা কত আমাদের? 2 ইনটু 10⁻, কত আমাদের? 5 গ্রাম। এই 2 ইনটু 10⁵ গ্রাম আসলো। এটাই হচ্ছে আমাদের কি ppb এককে ঘনমাত্রা। তো ppb এককে ঘনমাত্রা হচ্ছে 2 ইনটু 10⁵ ppb। এটা হচ্ছে আমাদের কি ppb এককে ঘনমাত্রা। ওকে। তো এবার আমরা কি করতে পারবো? ppb এককে ঘনমাত্রাটাও আমরা কি বের করে ফেলতে পারবো। এখন এই ২ টার জন্য তুমি যদি একটু শর্টকাট ওয়েতে যেতে চাও, শর্টকাট ওয়েটা কি হবে একটু দেখো একটু। তো শর্টকাট ওয়েটায় যদি আমরা যাই যে এই ২ জনের জন্য আমি একটা শর্টকাট বের করতে চাচ্ছি আমাদের। শর্টকাট ওয়েতে আমাদের কি হবে?
এই ম্যাথটা আমাদের শর্টকাট ওয়েতে যখন তুমি করতে যাবে, আমরা জানি কত আমাদের পার্সেন্টেজের জন্য আমাদের শর্টকাটটা হচ্ছে পিপিএম ইকুয়াল টু পিপিএম মানে হচ্ছে আমাদের কত 10⁶ এবং পার্সেন্টেজ মানে কত 100 মানে 10⁻²। সো আমাদের পিপিএম ইকুয়াল টু ডিফারেন্সটা কত আমাদের 10⁻4, তার মানে 10⁻4%। তাহলে আমরা পার্সেন্টেজ এককে যদি এটা বের করতে চাই বা পার্সেন্টেজ এককে ঘনমাত্রা ইকুয়াল টু হচ্ছে আমাদের এই পিপিএম, এই যে তুমি যে পিপিএমটা আছে তাকে তুমি কত দ্বারা ভাগ করবা 10⁻4 দ্বারা ভাগ করে দিবা, অর্থাৎ পিপিএম হচ্ছে আমাদের 200 ভাগ করব কত দ্বারা আমরা 10⁻4 দ্বারা ভাগ করব, জিনিসটা হবে কত আমাদের বলো, উপরে থাকতেছে আমাদের 2 ইন্টু 10⁻2, নিচে কত আমাদের 10⁻4, হিসাব করে কত পাচ্ছে আমাদের 2 ইন্টু 10⁻²। এটাই হচ্ছে আমাদের কি পার্সেন্টেজ এককে ঘনমাত্রা। অপরপক্ষে তুমি যেটা পিপিপি এককে বের করতে চাও, পিপিপি মানে হচ্ছে 10⁹ আর পিপিএম মানে হচ্ছে কত আমাদের, পিপিএম মানে হচ্ছে আমাদের 10⁻, কত আমাদের 3। তাহলে পিপিএম হচ্ছে আমাদের 10⁶। তাহলে পিপিবি ইকুয়াল টু হবে আমাদের ডিফারেন্সটা কত, যেহেতু 3, 10⁻3 আমাদের কি পি পি এম। সো আমাদের 10⁻3 সাথে পিপিএম মানে 200 গুণ করে দাও, আমাদের পিপিবি একই ঘনমাত্রাটা চলে আসবে, অর্থাৎ 2 ইন্টু 10⁵ পি পি বি। এটা আমাদের কি অ্যান্সারটা চলে আসলো। তাই পিপিবি একই ঘনমাত্রা হচ্ছে এত, এবং পিপিএম এককে ঘনমাত্রাটা 200 হলে আমাদের পার্সেন্টেজ এককে ঘনমাত্রাটা হচ্ছে এত। তো এভাবে আমরা কি করতে পারবো, খুব সহজেই আমাদের পিপিএম থেকে পার্সেন্টেজ এবং পিপিবিতে ঘনমাত্রাটা আমরা বের করতে পারবো। সেটা আমাদের ভাষার মাধ্যমেও করতে পারি, সংজ্ঞার মাধ্যমেও করতে পারি, এবং এই শর্টকাট ওয়েটা যে আছে শর্টকাট ওয়েটা ফলো করে আমরা করতে পারি। এখন তাহলে আমরা লাস্ট যে ম্যাথটা আছে 3 নাম্বার ম্যাথটা, এই ম্যাথটা কিভাবে সলিউশন করা লাগবে সেটা আমরা একটু দেখে নেই। দেখো আমাদের এখানেও একই কথা, আমি যখন 3 নাম্বারটা করতে যাব তোমাকে মোলারিটি এককে ঘনমাত্রাটা বের করতে বললো পিপিএম থেকে। তোমার দেওয়া আছে 200 পিপিএম, তুমি 200 পিপিএম বলতে অ্যাকচুয়ালি বুঝো কি বলো, 200 পিপিএম মানে হচ্ছে 200 পিপিএম এনওএইচ, এটা বলতে আমাদের বুঝায় যে 10⁶ সেন্টিমিটার কিউব দ্রবণে 10⁶ সেন্টিমিটার কিউব দ্রবণে তোমার NaOH বিদ্যমান কতটুকু বিদ্যমান বলো, তোমার 200 গ্রাম, 200 গ্রাম তোমার NaOH বিদ্যমান। ওকে, তো এটা হচ্ছে আমাদের কত 10⁶ সেন্টিমিটার কিউবের ভিতর এতটুকু আমাদের NaOH বিদ্যমান। ওকে, তোমাকে বের করতে বলছে কিসে বলো, তোমার কি মোলারিটি এককে ঘনমাত্রা। মোলারিটি মানে আমরা বুঝি কি 1 লিটার বা 1000 সেন্টিমিটার কিউব দ্রবণের ভিতর যত মোল দ্রব্য থাকে, যত মোল দ্রব্য থাকে। তাহলে তোমার প্রথম কাজটা হবে কি, যত গ্রাম আছে সেটা বের করো। তাহলে 1000 সেন্টিমিটার কিউব দ্রবণে তোমার তাহলে NaOH বিদ্যমান থাকবে, কতটুকু বিদ্যমান থাকবে বলো এখানে আমাদের এই 200, তার সাথে কত গুণ হয়ে যাবে বলো আমাদের এখানে 1000 গুণ হবে, আর এটা ভাগ হবে কত দ্বারা বলো 10⁶ দ্বারা আমাদের ভাগ হয়ে গেল, এত গ্রাম হলো। ওকে, সো এই যে আমরা যে গ্রামটা পেলাম, এই যে গ্রামটা, এই গ্রামটাকে আমরা জানি কি বলো, গ্রামটাকে যদি আমরা আণবিক ভর বা গ্রাম আণবিক ভর দ্বারা ভাগ করি, জিনিসটা আমাদের মোলে চলে আসবে। তো এটা মোলে কেন নিতে হবে, কারণ হচ্ছে আমাদের মোলারিটি মানেই হচ্ছে 1000 সেন্টিমিটার কিউবে যত মোল থাকে। তো এটাকে আমরা সুন্দর করে মোলে নিয়ে নাও। সো আমাদের 200 ইন্টু কত আমাদের 1000 ভাগ কত আমাদের 10⁶ ইন্টু আমাদের এখান থেকে আণবিক ভরটা যেটা আছে, আণবিক ভরটা কত, NaOH এর আণবিক ভর হচ্ছে 40, এটা দ্বারা ভাগ করে দিলাম, জিনিসটা আমাদের মোলে চলে আসলো। তো এটা আমি একটু ক্যালকুলেশন করে দেখি এটার হিসাবটা পরে কত আসে। এটা হচ্ছে আমাদের 200 ইন্টু কত আমাদের 1000, তাকে আমরা ভাগ করতেছি কত দ্বারা বলো 10⁶ ইন্টু কত আমাদের 40, এটা দ্বারা ভাগ করলে আমাদের এখানে মোলারিটিটা আসতেছে 5 ইন্টু 10⁻³ মোল। তাহলে এই যে আমাদের 1000 সেন্টিমিটার কিউবে যেহেতু তোমার কতটুকু আছে বলো 5 ইন্টু 10⁻³ মোল আছে, অর্থাৎ তুমি এখান থেকে বলতে পারো এটার মোলারিটি 1000 সেন্টিমিটার কিউব বা 1 লিটারে যত মোল থাকে সেটাই তো আমার মোলারিটি, তাই না? তো 5 ইন্টু 10⁻³ মোল পার লিটার, বা কি 5 ইন্টু 10⁻³ মোলার, দুইটা আমরা বলতে পারি। ওকে, তো এভাবে আমরা কি করতে পারবো, এই ম্যাথটা সলিউশন করে ফেলতে পারবো। তো সংজ্ঞার মাধ্যমে খুব সহজেই আমরা সলিউশন করে ফেলতে পারবো। এখন কথা হচ্ছে এই ম্যাথটা তুমি যদি এখন কিসে করতে চাও, এই ম্যাথটা তুমি যদি শর্টকাটে করতে চাও তখন কিভাবে করবে এটা দেখো একটু। সো এটা শর্টকাটে যদি আমরা করতে চাই, দেখো শর্টকাটে ম্যাথটা কিভাবে হবে। এটা শর্টকাটটা হচ্ছে আমরা জানি যে পিপিএম এবং মোলারিটি এই দুইটার ভিতর ডিফারেন্সটা কত বলো 10⁻³ কারণ পিপিএম মানে 10⁶ এবং মোলারিটি মানে কত 1000, তাহলে 10⁻³ SM, এটা হচ্ছে আমাদের কি শর্টকাট। তো তোমার বের করতে হবে কি এস বের করতে হবে, বা এখান থেকে এস ইকুয়াল টু তুমি যেটা বলতে পারো সেটা হচ্ছে তোমার পিপিএম ভাগ কত আমাদের 10⁻³ M। ওকে, সো তোমার এখানে পিপিএমটা
কত আছে বলো? ppmটা আছে তোমার এখানে 200 আর 10 টু দি পাওয়ার 3 দ্বারা এটা ভাগ হয়ে যাবে। আর m এর মানটা হচ্ছে কত? আমাদের আণবিক ভর 40। তাহলে দেখো তো এই কাটাকাটি করে দাও যদি এখানে 5 পাচ্ছ। সো 5 ইনটু 10 টু দি পাওয়ার -3 মোলার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এই দেখো এখানে দেখো 5 ইনটু 10 টু দি -3 আসছে। এখন আমাদেরকে 5 ইনটু 10 টু দি -3 আসছে। তাহলে এভাবে আমাদের যদি ppm থেকে অন্য কোনো এককে কনভার্ট করতে বলে, সেই ম্যাথ গুলোও কিন্তু আমরা খুব সহজে সলিউশন করতে পারবো।